হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি পরের পড়া নিয়ে। আগের পড়াটা যেটা করেছিলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। এবার পরের পড়াটা দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। এবার মিলে নাও যারা করেছো এবং বুঝে নাও। দেখো এখানে বলছে, সে আমার প্রতি বিশ্বস্ত ছিল। তাহলে প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট। কে সাবজেক্ট? কার সম্বন্ধে বলেছে? সে ইংরেজি কি? হি দিলাম, এটা সাবজেক্ট। তারপর কি দেবো সাবজেক্ট পর? ভার্ব দিব। কি ভার্ব? ছিল বলেছে। ছিল ইংরেজি কি? ওয়াজ দিলাম। হি ওয়াজ সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার কি দেব? অবজেক্ট দেব। কাকে বলে অবজেক্ট? না তো ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে ভার্ব। এখানে বলছে ছেলেটি সে আমার প্রতি বিশ্বস্ত ছিল, তো সাবজেক্ট দিয়েছে সে হি, ভার্ব দিলাম ওয়াজ। এবার ছিল, কি ছিল? না তো আমার প্রতি বিশ্বস্ত ছিল। তাহলে বিশ্বস্ত ইংরেজি দেখো এখানে বলা আছে ফেথফুল টু মি, আমার প্রতি। এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন, মিটা হচ্ছে প্রোনাউন, আর হিটা প্রোনাউন। আমি আগে বলেছি যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউন বা প্রোনাউনের সঙ্গে প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এখানে টুটা প্রিপোজিশন। তাহলে হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হি ওয়াজ ফেথফুল টু মি। তারপর কি বলেছে? ছাত্রটি সত্যবাদী ছিল। কার সম্বন্ধে বলেছে? ছাত্রটির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কি হবে? ছাত্রটি ইংরেজি কি? দ্য স্টুডেন্ট দিলাম এখানে, এটা সাবজেক্ট। দ্য স্টুডেন্টটা হচ্ছে সাবজেক্ট। তারপরে ছিল, ওয়াজটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব। কি ছিল? ট্রুথফুলটা অবজেক্ট। ওয়াজ এই ভার্বটা এই ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলেছে, তাহলে এটা হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপরে দেখো, সে তার বন্ধুর উপর নির্ভরশীল। কে নির্ভরশীল? কার সম্বন্ধে বলেছে? সে। তাহলে সে ইংরেজি দেবো হিটা সাবজেক্ট। ছিল ইংরেজি কি? ওয়াজ। কি ছিল? না তো নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। নির্ভরশীল ইংরেজি ডিপেন্ডেন্ট। কার উপর? তার বন্ধুর উপর, অন হিজ ফ্রেন্ড। হলো, সে তার বন্ধুর উপর নির্ভরশীল ছিল। হি ওয়াজ ডিপেন্ডেন্ট অন হিজ ফ্রেন্ড। তারপরে দেখো আর দুটো আছে এই পাতায়। এখানে কি বলেছে? বানরটি গাছের উপর ছিল। কার সম্বন্ধে বলেছে? বানরটির সম্বন্ধে। তো সাবজেক্ট কী হবে? দ্য মাঙ্কি, এটা হলো সাবজেক্ট। দ্য মাঙ্কি সাবজেক্ট। এবার ছিল, এটা ভার্ব, ওয়াজটা ভার্ব। কোথায় ছিল? গাছের উপর। উপর ইংরেজি অন দ্য ট্রি। অনটা প্রিপোজিশন, আর অন দ্য ট্রি গোটাটাই মিলে হলো অবজেক্ট। ঠিক আছে? তেমনি দেখো, ছাত্রটি ফলাফলের জন্য উদ্গ্রীব ছিল। কার সম্বন্ধে বলেছে? ছাত্রটির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? ছাত্রটি। দ্য স্টুডেন্ট এটা দিয়েছে সাবজেক্ট, এস ফর সাবজেক্ট। এবার ছিল ইংরেজি ওয়াজ, ভার্ব দিয়েছি ওয়াজ। কি ছিল? না তো উদ্গ্রীব ইংরেজি দেওয়া আছে ইগার ফর রেজাল্ট। দ্য স্টুডেন্ট ওয়াজ ইগার ফর রেজাল্ট। তাহলে যে পাঁচটা দিয়েছিলাম, পাঁচটা কারেকশন করে দিলাম। পরে তোমরা করবে এই 21 থেকে পরবর্তী 25 পর্যন্ত করে রাখবে। আমি পরবর্তীকালে ভিডিওতে যখন ছাড়বো তখন এই পাঁচটা পরে করব, মানে করিয়ে দিয়ে আমি আবার বুঝিয়ে পাঠাবো। তোমরা তা করতে প্র্যাকটিস করে দেখো। তো আশা করি এবার তোমাদের ভালো লাগছে, করছো। যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদেরকে বলো। এবং তোমাদের মতামত থাকলে বা বুঝতে না পারলে অবশ্যই জানাবে। এভাবে একটু প্র্যাকটিস করো, দেখো অল্প কিছুদিনের মধ্যেই তোমরা ইংরেজি ভালোভাবে বলতে ও শিখতে পারবে। ঠিক আছে? রাখছি তাহলে।